গরমের এই দুপুরে যদি এইরকম কাঁচা আমের এক গ্লাস শরবত হয় তাহলে তো মন প্রাণ আত্মা জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি কাঁচা আমের শরবত। এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি, আমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পটেটো পিলার দিয়ে ভালোভাবে আমটার বাকল ছাড়িয়ে নেব। আমের মধ্যে যেন সবুজ অংশটা না থাকে, একদমই যেন সাদা হয়ে যায়। বাকুলটা ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমটাকে কেটে টুকরো টুকরো করে নেব। যেহেতু আমের আটিটা অনেকটাই শক্ত হয়ে গেছে, তাই আমের আটিটা বাদ দিয়ে শুধু আমটাই নিতে হবে, ওইভাবেই আমটা কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে আমটাকে কেটে নিচ্ছি, ঠিক একইভাবে আমটাকে কেটে নিতে হবে। আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেছে, এখন একটা ব্লেন্ডারের জারে আমগুলোকে নিয়ে নেব। এখানে একটা কাঁচামরিচ দিয়ে দেব। একটা কাঁচামরিচ দিলেই যথেষ্ট, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নাই। এখানে 1 মুঠোর মতো দিয়েছি ধনেপাতা, হাফ কাপের মতো দিয়েছি চিনি। চিনি যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে 1/4 টিস্পুন দিয়েছি লবণ, 1/4 টিস্পুন দিয়েছি বিট লবণ। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারেন। আমার যেহেতু পুদিনা পাতার ফ্লেভারটা ভালো লাগে না, তাই দেই নাই। এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে প্রায় 4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমের সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে। এখন একটা গ্লাসের মধ্যে বরফ কুচি নিয়ে শরবতটা পরিবেশন করে নেব। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। রেসিপিটি কেমন লেগেছে বাসায় তৈরি করে আপনাদের মতামতটা আমার সাথে শেয়ার করতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।